স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সঙ্গে আছি আমি নাফিসা জামান। দর্শক, চট্টগ্রাম প্রতিদিন শুরুর আগে জেনে নেব জাকসু নির্বাচনের খবর। অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিকেলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন প্যানেলের নেতারা। এদিকে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেশ কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। দুপুরে হট্টগোলের মধ্যে ফজিলাতুন্নেসা হলে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে আবারও শুরু হয় প্রায় 1.5 ঘন্টা পর। বিকেল 5টা পর্যন্ত আনুষ্ঠানিক সময় থাকলেও এরপরও লাইনে অপেক্ষারতদের ভোট নিতে দেখা গেছে। দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। এদিকে জাকসু নির্বাচনে ভোট কারচুপি সহ নানা অভিযোগ তুলে ভোট কেন্দ্র ছেড়ে যান দায়িত্বরত 3 শিক্ষক। সাংবাদিকদের তারা বলেন, নির্বাচনের নামে নাটক হয়েছে। সুষ্ঠু ভোট আয়োজন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কমিশন। যারা দায়িত্বে আছে আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এই জন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করলাম। এখানে নানা রকমের কারচুপি হয়েছে এবং আমরা মনে করছি যে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে এনে গোপনে তারা হয়তোবা এইভাবে ভোট ও আধিক্য দেখিয়ে তারা জয়লাভ করতে পারে। জাকসু নির্বাচনের আর খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন, ভোট গ্রহণের শেষ সময়ে এসে নির্বাচন বয়কট করেছে ছাত্র দলের প্যানেল। আবার দায়িত্বরত 3 শিক্ষকও ভোট কেন্দ্র ছেড়ে গেছেন। সব মিলিয়ে ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে রয়েছি। বর্জনের পরবর্তী সময়ে নির্বাচনের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলোই ধারাবাহিকভাবে চলেছে এবং 5টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং 5টার পরেও বেশ কিছু কেন্দ্রে, বিশেষ করে ফজিলাতুন্নেসা মুজিব হল বা আমরা আরও দেখেছি যে তাজউদ্দিন হল সহ বেশ কিছু হলে ভোট গ্রহণ চলেছে। বাহিরে ভোটাররা ছিল এই জন্য। তো যে হলগুলোতে ভোট শেষ হয়েছে সেগুলো ব্যালট বাক্স কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি যদি আমি আপনাকে বলি, বিশেষ করে শিবির সমর্থিত যে প্রার্থী আরিফুল্লাহ আদিব, তিনি যে আশঙ্কাটি প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে বহিরাগতরা অবস্থান নিচ্ছেন, তবে আমরা বিভিন্ন গেটে ঘুরে এসে দেখেছি তেমন কিছু আমরা আমাদের চোখে পড়েনি এবং বিশেষ কিছু স্থানীয় কিছু মানুষ বা উৎফুল্ল জনতা কিছু অবস্থান করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি বলি, পুলিশ, বিজিবি, আনসার সহ সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় অবস্থান করছে। সব কয়টা গেটে তারা অবস্থান নিয়েছে। আর ভোট গণনার ক্ষেত্রে যদি বলি, আপনারা জানেন যে মেশিনে ভোট গণনার কথা ছিল, তবে প্রার্থীদের বিভিন্ন অভিযোগের কারণে বা মেশিনে কারচুপি হবে এমন অভিযোগের ভিত্তিতে এখন নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের যে গণনাগুলো সেগুলো মেশিনে হবে না এবং যেই কর্মকর্তা রয়েছে তারা নিজ হাতেই সেগুলো গণনা করবেন এবং ব্যালট বাক্সগুলো কড়া নিরাপত্তার মাধ্যমেই এই নির্বাচন কমিশন অফিসে নিয়ে আসা হচ্ছে। তো শেষ পর্যন্ত এই ভোটের যে আপনারা জানেন 11,000 প্রায় 12,000 ভোটার ছিল এখানে, ফলে সবগুলো ভোট গণনায় কিছুটা সময় লাগবে এমনটাই ধারণা করছেন সবাই। আমাদের আরেক সহকর্মী রয়েছেন আরিফ, ঠিক আরেকটি কেন্দ্রে আমি আরিফের কাছে যাবো। আরিফ, সেখানকার চিত্রটি বলবেন, ভোট গ্রহণ শেষ হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। মাসুদ সুমন, আমি এখন আল বেরুনি হলে রয়েছে আর এখানে 210টি ভোট রয়েছে আর এখানে হচ্ছে 5টায় হচ্ছে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আর এখানে এখন পর্যন্ত যে কর্মকর্তারা রয়েছেন তারা
ব্যালট বক্সগুলো নিয়ে মূলত এখন তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করছেন এবং একই সাথে তারা জানিয়েছেন যে এখান থেকে হচ্ছে কড়া নিরাপত্তার মাধ্যমে পুলিশের সহযোগিতায় হচ্ছে এই যে ব্যালট বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 5টি ব্যালট বক্স রয়েছে যেগুলোকে সিলগালা করা হয়েছে, আর এগুলো হচ্ছে প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়া হবে। এরকম হচ্ছে যে কেন্দ্রগুলো রয়েছে, যে 21টি কেন্দ্র রয়েছে, সেই 21টি কেন্দ্রের ব্যালট বক্স সিনেট যে বা প্রশাসনিক যে ভবন রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। আর শুরু থেকে একটি অভিযোগ উঠে আসছিল যে জামাতের প্রতিষ্ঠান থেকে হচ্ছে যে ভোট গণনা যে মেশিন এবং যে ব্যালট এগুলো সেখান থেকে নেওয়া হয়েছে। এই ধরনের অভিযোগের ভিত্তিতে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে ব্যালটের যেই ভোটগুলো জমা পড়েছে এই ভোটগুলো হচ্ছে কর্মকর্তারা নিজ হাতেই হচ্ছে গণনা করবেন, এমনটা সিদ্ধান্ত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে এখান থেকে এই ব্যালট বক্সগুলো নিয়ে যাওয়া হবে। আর এই একই সাথে আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে সকাল 9টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথেই শিবির এবং হচ্ছে ছাত্রদল সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে তাদের মধ্যে হচ্ছে অভিযোগের তীর ভারী হতে থাকে। এক পর্যায়ে বিকাল 4টার দিকে আমরা দেখেছি যে ভোটের বিভিন্ন কারচুপি এবং হচ্ছে বহিরাগতদের অবস্থান, ব্যালট বক্সের ব্যালট গণনার যে মেশিন সেই মেশিনের কারচুপি, সেই সাথে হচ্ছে যেই ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে কারচুপি, এই ধরনের যেই কারচুপিগুলো সারা দিন ধরে হচ্ছে অভিযোগ করা হয়েছে। এই ধরনের অভিযোগগুলোর প্রেক্ষিতে হচ্ছে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল বলছিল যে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা ভোট বর্জনের ঘোষণা দেবেন, এমনটা কিন্তু তারা বলে আসলো। কিন্তু এক পর্যায়ে এসে হচ্ছে এখানকার যে ছাত্রদল যে সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল হচ্ছে তাদের ভোট বর্জন করেছে। আর একই সাথে ভোটের যে কার্যক্রম কিছুক্ষণ পরে হচ্ছে ভোট গণনা শুরু হবে, এরপর হচ্ছে আমরা বিস্তারিত আপনাদের জানাতে পারবো। এই ছিল জাকসু নির্বাচন থেকে সবশেষ। ধন্যবাদ আরিফ সুমন এবং সেই সাথে ধন্যবাদ মাসুদকে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনের মত বিনিময় সভা বর্জন করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে খসড়া নির্বাচনী আচরণ বিধি নিয়ে আলোচনা চলছিল। সভায় আচরণ বিধি নিয়ে নানান প্রশ্ন করেন শিক্ষার্থীরা। কমিশন সদস্যরা সেসব প্রশ্নের উত্তর দেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর সভা বর্জন করেন ছাত্রদল নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, চাকসু নির্বাচনে খসড়া আচরণ বিধি নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চাকসু এবং হল সংসদ নির্বাচন নিয়ে আজ বিশ্ববিদ্যালয়ে চাকসু কমিশন শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় সভা করে। সেই পর্যায়ে আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ের যেই চাকসু গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের যে কমিশন আছে কমিশন জানায় এবং তারা শিক্ষার্থীদের কাছ থেকে যেই কমিশনের অসঙ্গতি আছে সেসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করে। একই সাথে দেখা যায় যে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নে চাকসু কমিশন যথাযথ উত্তর না দিতে পেরে এবং কি চাকসু যে একটা শিক্ষার্থীর মধ্যে একটা মানে গন্ডগোল টাইপের এরকম একটা হয়, এরপরে শিক্ষার্থীদের এই ক্ষোভের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আছে তারা এই সভা বর্জন করে এবং তারা বেরিয়ে যায়। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে চাকসুর কমিশন যেই খসড়াটা করেছে সেখানে আমরা দেখি যে বিভিন্ন সংগঠনে যারা প্রার্থী নিতে পারেনি, যার কারণে একটা প্রার্থীদের সাথে তারা আরেকটি মত বিনিময় সভা করবে, আচরণ বিধি তারা ঠিক করবে। তো আমরা প্রত্যাশা করবো প্রশাসন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার পরে যাতে প্রার্থীদের সাথে বসে চূড়ান্ত আচরণবিধি মনোনয়ন জমা দেওয়ার পরে যাতে প্রার্থীদের সাথে বসে চূড়ান্ত আচরণবিধি ঠিকভাবে সম্পন্ন করে এবং আমাদের যে দীর্ঘদিন যে প্রত্যাশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেটা তারা সম্পন্ন করতে পারে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। সঠিক সময়ে কি নির্বাচন হবে কিনা, এরকম যদি ছাত্রদল করে তাহলে কি আপনি মনে করেন যে হবে কিনা নির্বাচনটা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করা। তো আমরা আশা করি যে প্রশাসন
এখনো পর্যন্ত যে পরিবেশ দেখা যাচ্ছে যে এটা সম্ভব, 12ই অক্টোবরের মধ্যে চাকসু নির্বাচন সম্পন্ন করা সম্ভব। তো ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিল আমাদেরকে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে প্রাণের দাবি চাকসু, সেটা বাস্তবায়িত হবে যথাসময়, এমনটি দাবি করছেন শিক্ষার্থীরা। এই ছিল চট্টগ্রাম থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে। এখনো বিপদ সীমায় রয়েছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। বর্তমানে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের রুল কাপ অনুযায়ী পানি রয়েছে 108.73 ফুট MSL। এদিকে প্রতিদিন প্লাবিত হচ্ছে রাঙামাটির তীরবর্তী নিম্নাঞ্চল। হ্রদের পানিতে তলিয়ে গেছে 6টি উপজেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি, লংতু, বরকল ও নানিয়ারচর। ডুবে গেছে রাঙামাটি পৌরসভার বেশ কিছু এলাকাও। পানিবন্দী অবস্থায় ভোগান্তিতে আছেন ব্রাহ্মণটিলা, শান্তিনগর, রসুলপুর, পাবলিক হেলথ, জালিয়াপাড়া, পুরান বস্তি, আসাম বস্তি ও রিজার্ভ বাজার এলাকার বাসিন্দারা। বাড়িঘর, ফসলি জমি সহ ডুবেছে সড়ক। নৌকা করে যাতায়াত করছেন স্থানীয়রা। কক্সবাজার উখিয়ার সাংবাদিক নুরুল আমিন রহস্যজনক মৃত্যুর ঘটনায় 10 জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করেন নিহত সাংবাদিকের চাচা এনামিয়া। উল্লেখ করেন, নিয়মিত মাদক ও অপরাধ বিষয়ক সংবাদ প্রকাশ ও ফেসবুকে শেয়ার করতেন নুরুল আমিন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মাদক কারবারিরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এর জেরেই পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালায় আসামিরা। ময়নাতদন্তে গলায় আঘাতের দাগ, চোখের পাতায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতজনিত কালচে দাগের প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার হত্যা ঘটনায় 2টি পৃথক মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষের পথে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ নিশাত সুলতানার আদালতে 5 জনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মোট 47 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। চার্জশিটভুক্ত 18 আসামির মধ্যে 12 জন উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছে। গত বছরের 24 সেপ্টেম্বর সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযান চলাকালে ছুরিকাঘাতের ঘটনায় নিহত হন তানজিম। এ ঘটনায় ঘটনাস্থল থেকে 6 জনকে অস্ত্রসহ আটক করা হয়। কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ের গহীনে গড়ে ওঠা ভ্রাম্যমাণ কারখানায় দিনরাত প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে, যা কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে যৌথ অভিযান চালায় র্যাব, নৌবাহিনী ও পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুনরায় যেন সন্ত্রাসী ও ডাকাতদের নিরাপদ আশ্রয় না হতে পারে সে বিষয়ে নজরদারি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। দুর্গম পাহাড়ি অঞ্চলে পানি সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের উপহার সুপেয় পানির সুবিধা পাচ্ছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেজামণিপাড়া ও কারিগর পাড়ার 2টি গ্রামের 117টি পরিবার। বৃহস্পতিবার সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। গত 29 মার্চ সেনা প্রধান পরিদর্শনের সময় পানির ব্যবস্থা করার আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় এই প্রকল্প বাস্তবায়ন করল সেনাবাহিনী। নতুন করে 2025 সফলভাবে আয়োজনের লক্ষ্যে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় রাঙামাটি জেলা প্রশাসকের অফিস কক্ষে এই সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিভাবান শিল্পীদের তুলে আনতে নতুন করে প্রতিযোগিতার আয়োজন সফল করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। চালানো হবে ব্যাপক প্রচার। রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রতিযোগীরা একসঙ্গে অংশগ্রহণ করতে পারবে বলেও জানানো হয়। চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির মহালছড়ির কাপ্তাই লেকে মিলেছে বিভিন্ন প্রজাতির মাছ। বিগত বছরের তুলনায় মৎস্য আহরণ বেশি হওয়ায় লাভের মুখ দেখছে মৎস্যজীবীরা। রেজিং করে লেকের নাব্যতা বৃদ্ধি করলে মাছের উৎপাদন আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। বিস্তারিত মোহাম্মদ জহিরুল আলমের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। কাপ্তাই লেকে বছরের 9 মাস মাছ শিকার করে মৎস্যজীবীরা। চলতি বছরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে হ্রদে পর্যাপ্ত পানি রয়েছে। এতে নিয়মিত মিলছে বিভিন্ন প্রজাতির মাছ।
গত 15 দিনে আহরিত হয়েছে বিভিন্ন প্রজাতির 65 টন মাছ। কাঙ্ক্ষিত মাছ ধরায় খুশি জেলেরা। তারা বলছে পানি থাকলে সারা বছরই কাপ্তাই লেক থেকে মাছ আহরণ সম্ভব। কাপ্তাই লেকে যদি মনে করেন পানি এইভাবে থাকে সারা সিজন, মানে 9 মাসই মাছ পাওয়া যায়। অন্যান্য বছর যে পোনা মাছটা বেশি পড়তো, এবছর মাছের সাইজ একটু বড় হয়েছে এবং যে বড় হওয়ার কারণে আমরা মাছ অল্প অল্প পাইলেও যেটা বাজার মূল্য এখন অনেক ভালো। পানিটা যদি না কমে, পানিটা যদি এই পরিমাণ থাকে তাহলে আমরা আশাবাদী সামনে আমাদের মাছ বাড়বে। সারা বছর যাতে পানি থাকে, মাছের প্রজনন যাতে বাড়ে, সেটা সরকারের কাছে জোরালো আবেদন। মৎস্য আহরণ বাড়াতে নদী খনন করে নাব্যতা ফেরানোর দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। বিগত 3 মাস 3 দিন বন্ধ থাকার পর গত 3 তারিখে মাছ ধরা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পরে মোটামুটি পানি হওয়াতে জেলেরা মাছ পাচ্ছে বা যেমন মাছ পেয়ে তারা জীবিকা নির্বাহ করার জন্য সুন্দর ইনকাম করতে, তেমন আমরা ব্যবসায়ীরাও লাভবান হচ্ছি। চলতি মৌসুমে রাজস্ব আয় বাড়বে বলে দাবি এই কর্মকর্তার। কাপ্তাই হ্রদেও যদি নিয়মিত এবং সারা বছর ব্যাপী ড্রেজিং এর উদ্যোগ না হয়, এর ফলে কাপ্তাই হ্রদে নাব্যতার যে সংকট সৃষ্টি হয়েছে তা অনেকাংশেই কমে যাবে। খাগড়াছড়ির মহালছড়িতে কাপ্তাই লেকে মৎস্য আহরণে নিয়োজিত 6000-এরও অধিক জেলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। ধন্যবাদ।